আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। চালের মজুদ কম থাকায় ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে দাম বেড়েছে, ভুল নীতি এবং তথ্য বিভ্রাটকে দায়ী করলেন বিশেষজ্ঞরা। এবং ফরিদপুরে মুড়ি কাঁচা পেঁয়াজের ভালো ফলনেও সন্তুষ্ট নয় কৃষক, আমদানি শুরু হয় মূল্য নিয়ে সংশয়। সংবাদ শিরোনাম বলে জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। সরকারের হাতে চালের মজুদ কম, এই সুযোগকে পুঁজি করে চালের দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় এরকম বক্তব্য উঠে এসেছে। বোরোতের রেকর্ড উৎপাদন, তারপরও সাম্প্রতিক সময়ে চালের দাম বৃদ্ধির জন্য ভুল নীতি এবং বিভিন্ন সংস্থার তথ্য বিভ্রাটকেও দায়ী করেছেন আলোচকরা। রিজভি নেওয়াজের রিপোর্ট। করোনাকালেও কৃষিতে বাম্পার ফলন বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে। রেকর্ড পরিমাণ বোরো উৎপাদন হয়েছে 2,01,00,000 মেট্রিক টন, আউশ উৎপাদন হয়েছে 33 লাখ টন, আর আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,56,00,000 টন। বন্যা, ঘূর্ণিঝড়, আমপান সব ধরনের দুর্যোগের পরও 30 লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে এমন পূর্বাভাস দিয়েছিল ধান গবেষণা ইনস্টিটিউট। এরকম পূর্বাভাসের পরও মোটা চালের দাম গিয়ে ঠেকেছে কেজি প্রতি 50 টাকা। এক বছরের ব্যবধানে দাম বৃদ্ধির হার 46% বেশি। মাঝারি মানের পাইজাম চালের দাম 58 টাকা, দাম বাড়ার হার 20%। আর নাজিরশাইল চালের দাম কেজিতে 64 থেকে 70 টাকা। কেন এই অবস্থা? যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা অনুমতি নিয়ে থাকেন 2 মাস আগে, কেন 2 মাসের মধ্যে তারা করেন নাই? তারা 2 মাসের মধ্যে যদি আস্তে আস্তে নিয়ে আসতেন তাহলে আজকে এত দামও বাড়তে পারতো না। সরকার কি সঠিক সময়ে পদক্ষেপ নিয়েছেন? এই প্রশ্নের উত্তরটা আপনি কি বললেন? উত্তর না, আমি প্রশ্ন করছি এটা না, আপনার কাছে আমি প্রশ্নটা ফেরত দিলাম, আপনি বলেন। হচ্ছে না, আমার কাছে উত্তর নেই। তারা ঠিক সময়ে ঠিক পরিমাণে আমদানি করেছেন কিনা সরকারি খাতে, তারা বেসরকারি খাতে ঠিক মতো দিয়েছেন কিনা, এবং দিলে হবে না, টাইমলি দিতে হবে, সময়সীত ভাবে দিতে হবে। চালের দাম বৃদ্ধির প্রসঙ্গ আসলে সবার আগে দায়ী করা হয় আমদানিকারক, মিল মালিক এবং মধ্যস্বত্বভোগীদের। নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় তারা দুষলেন সরকারকে। আমাদের দেশের নীতি নির্ধারকরা এতটা অবিবেচকের মতো কাজ করে, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। কিন্তু তাদের কিন্তু অনেক বড় দায়িত্ব নিয়ে আমরা তাদের কাছে প্রত্যাশা করি। আমি মাঝে মাঝে খাদ্য সচিব মহোদয়দের সাথে আগে কথা বলছি, ওনারা নির্দিষ্ট একটা বিষয়ের বাইরে যাইতেই চায় না। সাধারণ মিলার, যে যারা মাঝারি এবং মধ্যম মিলার বা যারা ছোট মিলারদের কাছে কোনো ধান নাই, তারা সব এখন শাটডাউন করে বসে আছেন। যোগ সাজু করে সিন্ডিকেট হয়, অটোমেটিক সিন্ডিকেটে পরিণত হয়ে গেছে। যাদের কাছে টাকা আছে, যারা হাজার হাজার শত শত কোটি টাকা, এরা ব্যাংকের মালিক, এরা ইন্স্যুরেন্সের মালিক, এরা তেল বানায়, এরা লবণ বানায়, এরা চিনি বানায়, এরা সব ব্যবসা এরা করতেছে। এদের নাই কি? যথার্থ তথ্য পরিসংখ্যানের দায় অস্বীকার করেননি কেউ, তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কথা বলেছেন সকলেই। চালের ব্যাপারে কিন্তু আমরা খুবই সস্তায় খেতে চাই। আপনি একটা বার্গার দেখবেন খাবেন হলো 250 টাকা দিয়ে, সেখানে চালের দামটা আমরা মিনিমাম, এই যে সাবজেক্ট কথাটা বলেছেন, আমি সেটাই বলবো, চালের দাম আমাদের 40 থেকে 50 টাকার মধ্যে যদি থাকে তাহলে আমি মনে করি কৃষকও লাভবান হবে, এবং ধানের দাম 1000 টাকার বেশি যদি থাকে কৃষক লাভবান হবে। শস্য গুদাম ঋণ প্রকল্প, শস্যকে গুদামে রাখবে, গুদামে শস্য রাখা, তার বিনিময়ে অর্থ নেবে কৃষক, পরবর্তী ফসলে যাবে, যখন গুদামে মজুতকৃত অর্থ মৌসুম আসবে বিক্রি করবে, গুদামের টাকা পরিশোধ করবে, সে ভালো থাকে। সফল হলো না কারণ স্বার্থ নষ্ট হয়ে যায় যারা কালোবাজারি করে। খুব সিম্পল, 380টা শস্য গুদাম ঋণ প্রকল্প ছিল, এখন এগুলো শেষ হতে হতে, ক্ষতিগ্রস্ত করতে হতে এখন সারা দেশে 18টা না 19টা আছে। যেগুলো আছে সেগুলো যথেষ্ট সফলতার সাথে টিকে আছে, কিন্তু এটাকে বারবার বলা হচ্ছে এটাকে আবার পুনরুজ্জীবিত করা হোক, এটাকে সারা দেশে ছড়িয়ে মনে আছে। এটাকে আমরা স্ট্যান্ড করতে পারি, তাহলেই কিন্তু দাঁড়িয়ে যাবে। ওয়েবিনারে সরকার দলীয় সংসদ সদস্য ইমাজউদ্দিন প্রামাণিক দাবি করেন, 71-এর পরাজিত শক্তিরা এখনো বাজার অস্থির করার চেষ্টা করছে। যারা এই ধান চাউলের দামটা নিয়ে খেলা খেলছে, যারা হাজার হাজার মন ধান চাউল গুদামজাত করে, এরা আমার মনে হয় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় চাইছিল না দেশ স্বাধীন হোক, সেই জন্য পাকিস্তানি বাহিনীর সঙ্গে যোগ সাজসে রাজাকার হিসেবে, বদর বাহিনী হিসেবে কাজ করেছে।
আলোচনার সারমর্ম তুলে ধরে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কৃষিতেই বাংলাদেশের সবচেয়ে বেশি সাফল্য, আবার এখানেই সবচেয়ে বেশি বঞ্চনাও। কৃষির উন্নতি হয়েছে, কৃষকের তো সেভাবে উন্নতি হলো না। আমাদের চালের দাম বাড়াটার চেয়েও বড় কথা, চালের দাম যেইটা বাড়ে সেইটার অংশটা আমার প্রকৃত উৎপাদক যেন পায়, এবং আবার এমন পরিমাণে যেন না বাড়ে যেন আমার ভোক্তা এটার ফলে ক্ষতিগ্রস্ত না। সর্বশেষ তথ্য মতে জানুয়ারি পর্যন্ত সরকারের হাতে খাদ্যশস্যের মজুদ 7,26,000 টন। এর মধ্যে চাল 5,32,000 টন এবং গম 1,34,000 টন। কৃষি অর্থনীতিবিদরা মনে করেন এ মজুদ কমপক্ষে 10 লাখ টন হওয়া দরকার। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পাবনায় উৎপাদিত কৃষি পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ সহ পণ্য পরিবহনে সড়ক মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষক। পাবনায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সাথে মতবিনিময় সভায় তারা এই দাবি জানান। কৃষকরা বলেন, খরা, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তারা ফসল উৎপাদন করেন, কিন্তু মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে ন্যায্য দাম থেকে বঞ্চিত হন তারা। মতবিনিময় সভায় অংশ নেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আক্তার, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুল ইসলাম ময়েজ অন্যরা। চ্যানেল ওয়াই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর থাকছে ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজের ভালো ফলনেও সন্তুষ্ট নয় কৃষক, আমদানি শুরু হয়, মূল্য নিয়ে সংশয়। বিরতির পর চ্যানেল ওয়াই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। ফরিদপুরে এবার মুড়ি কাটা পেঁয়াজের ফলন ভালো পেলেও আমদানির পেঁয়াজ বাজারে ঢুকলে ন্যায্য দাম পাওয়া নিয়ে কৃষকের সংশয় রয়েছে। তারা বলছেন এবছর নানা কারণেই উৎপাদন খরচ বেশি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বাজার ব্যবস্থাপনায় তাদের হাত নেই। সাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। এ মৌসুমে জেলায় 5,160 হেক্টরের বেশি জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। চরাঞ্চলে চলছে আগাম জাতের পেঁয়াজ ঘরে তোলার কাজ। জেলার সব বাজারে উঠেছে নতুন পেঁয়াজ। 2 মণ কাটছি 80 টাকা, আবার 5 মণ কাটছিলাম দিন গেছে 200 টাকা। যেটা লাগাইছি বিঘায় 50-60 হাজার টাকা খরচ, আর এই দামে বেচলে 30,000, 25-30,000। গুড়ির দাম বেশি, সারের দাম বেশি, পরিতের দাম বেশি। একটা ওজনের দাম হলো 800-900 টাকা। প্রথম দিকে ভালো দাম পান কৃষক, কিন্তু পেঁয়াজ আমদানির কথা শুনে সংশয়ে পড়েছেন তারা। তাদের হিসেবে পেঁয়াজের বাল্ব, সার, কীটনাশক, শ্রমিক মজুরি সহ বিঘা প্রতি খরচ হয়েছে 50,000 থেকে 60,000 টাকা। আমদানির পর এর অর্ধেকও ঘরে তোলা যাবে না। সরকার যদি ইন্ডিয়াতে আনে পিস, তাহলে আমাকে তো গৃহস্থ কামহারা, গৃহস্থ তো লস। গৃহস্থ এই ভারতের এলসি বন্ধ করলে আমরা সবচেয়ে আর কি চালান উঠতাম আগে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি না হলেই ভালো। ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে এরকমের একটা কথায় কৃষকদের মধ্যে একটা আতঙ্ক দেখা গেছে এবং বাজারেও পেঁয়াজের দাম অনেক কমে গিয়েছে। এমত অবস্থায় ভরা মৌসুমে যদি পেঁয়াজ আমদানি আপাতত স্থগিত রাখা যায়, তাহলে আমাদের কৃষকগণ তাদের এই উৎপাদিত পেঁয়াজের ভালো দাম পাবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। চালের মজুদ কম থাকায় ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে দাম বেড়েছে। ভুল নীতি এবং তথ্য বিভ্রাটকে দায়ী করলেন বিশেষজ্ঞরা। এবং ফরিদপুরে মুড়ি কাঁচা পেঁয়াজের ভালো ফলনেও সন্তুষ্ট নয় কৃষক, আমদানি শুরু হয়, মূল্য নিয়ে সংশয়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।